আর কি আমরা তো আসলে জিম্মি, চোরদের কাছেও জিম্মি, পুলিশের কাছেও জিম্মি। এভাবেই নিজের অসহায়ত্বের কথা তুলে ধরলেন এই গাড়ি চালক। লন্ডনের পার্শ্ববর্তী রমফোর্ড এলাকায় থাকেন এই গাড়ির মালিক। চোরের দল তার BMW গাড়িটি চুরি করতে না পেরে যন্ত্রাংশ খুলে নিয়ে যায়। গাড়িতে স্টিয়ারিং লক থাকায় মূলত গাড়ি নিতে পারেনি চোরেরা, কিন্তু গ্লাস ভেঙে ভিতরে ঢুকে গাড়ির মূল্যবান যন্ত্রাংশ চুরি করে নিয়ে গেছে তারা। এ ধরনের চুরির ঘটনার জন্য কাউন্সিল এবং পুলিশের অবহেলাকে দায়ী করলেন এই গাড়ি মালিক। তো আজকে দুপুরে 1টার সময় যখন বাইরে হলাম, আসে দেখে এই অবস্থা। তো ওরা আপনাকে দেখাই ওরা কী করছে। আমি তো নর্মালি অলওয়েজ লক করে রাখি, যতটুকু চেষ্টা করি। আর এই যে আমার ঘর এখান থেকে প্রায় দেখা যায়, যেন সবসময় ভিজিবল সিস্টেমে থাকতে চাই। এখানে ওরা এদিক দিয়ে ভেঙে, ওরা খুবই এক্সপার্ট এগুলোতে। এই যে এদিকে ভেঙে প্রফেশনালি এদিকে ঢুকছে, কোনো অ্যালার্ম বাজে নাই, কিচ্ছু হয় নাই। হ্যাঁ থাকবে না, অ্যালার্ম তো থাকবে। হ্যাঁ অ্যালার্ম নাই। এদিকে ঢুকে এই যে ওরা সব কিছু নিয়ে গেছে। মানে ড্যাশবোর্ডের ভ্যালুয়েবল থিংস, ধরেন এই যে আপনার সবচেয়ে ভ্যালুয়েবল থাকে যে আপনার মনিটর, স্টেরিও, আর তো দেখতেছি নি এয়ারব্যাগও শুনছি নাকি খুব এক্সপেন্সিভ। আর হয়তো নিতে পারতো স্টিয়ারিং কেটে, কিন্তু স্টিয়ারিং কাটতে পারেন বিকজ অফ ডিস্ক লক করা। মানে স্টিয়ারিং লক ছিল আপনার? হ্যাঁ স্টিয়ারিং লক সবসময় থাকে। আচ্ছা, তো স্টিয়ারিং লক থাকাতে নিতে পারে নাই নাকি পার্টস নিয়ে আসবে শুধু মনে নাকি? বুঝতে পারি না, হয়তো স্টিয়ারিং লক না থাকলে গাড়ি নিয়ে যেত। আসলে তো বোঝা বড় দায়। কবে নিয়েছিলেন আর কত দাম এটা? আমি নিয়েছিলাম 2022-এর নভেম্বরে, প্রায় 24,000 পাউন্ড দিয়ে কিনছিলাম। 24,000 পাউন্ড? হ্যাঁ। এখন আপনি এমনি এখানে সিসিটিভি ফুটেজ বা কোনো কিছু নাই? না, আমরা অনেকবার দাবি জানাইছিলাম সিসিটিভি ক্যামেরার জন্য, কিন্তু ওরা তো কাউন্সিল তো আসলে কোনো জবাবও দেয় না, কিছু দেয় না। হ্যাঁ, তো আপনার এমনি নরমালি এদিকে চুরি হয় কিনা? আপনি কোন এলাকা থাকেন এটা? মানে এই এরিয়াতে আসলে চুরি তো দেখি নাই, কখনো এভাবে হয় নাই। অনেক আগে একবার শুনছিলাম, কিন্তু আসলে কোন জায়গায় চুরি জানি নাই। বাট বাসা বাড়িতে দু একবার চুরি হয়েছে শুনছি, কিন্তু এই এরিয়াতে হয় নাই কখনো। কোথায় এলাকার নাম? এটা হলো গিয়া রাশ গ্রিন, রমফোর্ড। আর এমনি ধরেন আপনি পুলিশকে ইনফর্ম করছেন কিনা? পুলিশকে জানাইছি, ওরা একটা ক্রাইম রেফারেন্স নাম্বার দিচ্ছে আর বলছে 48 আওয়ারের ভিতরে ইনভেস্টিগেশন টিম হয়তো ফোন করবে। ওরা বলছে আসবে না, স্ট্রেট বলে দিছে ওরা আসবে না, ওদের এগুলো সময় নাই। পুলিশ তো এগুলোতে কোনো না, ওদের কী সময় আছে? ওদের সময় হলো গিয়া এই কোন মিনিকেপ ড্রাইভার জুতা পড়লো না, কোন ডেলিভারি ড্রাইভার পিজা ডেলিভারির সময় পিজা ডেলিভারি ইন্স্যুরেন্স নাই কেন, ওইগুলো নিয়ে ওরা বেশি বিজি। পুলিশ কোনো অ্যাকশন নেয় না? না না, ওরা কি অ্যাকশন নেবে? এখন ইন্স্যুরেন্সকে জানাইছেন বা কি? হ্যাঁ জানাবো। আপনি ইন্স্যুরেন্স কভার করবে কিনা কি বলেন? হ্যাঁ, ইন্স্যুরেন্স তো ফুলি কম্প্রিহেনসিভ আছে, হয়তো কভার করবে, দেখি কি হয়। কিন্তু আসলে কভার করে তো লাভ নাই, এই কারণে ইন্স্যুরেন্স তো প্রিমিয়াম হাই হয়ে যাবে। আর আমার তো অন্যান্য ব্যবসা আছে, আমার ট্রান্সপোর্টের ব্যবসা, বাস, কোচ, এগুলা। তো এখন এইটার সাথে ইন্স্যুরেন্স আছে, ওইগুলো তো বাইরে যাব। তো আসলে আমি ক্লেম করলেও আমার ক্ষতি, আর না করলেও ক্ষতি। আসলে আমরা যাবো কোন দিক দিয়ে? না, এখন আপনি এটা ঠিক করতে কেমন টাকা লাগে? আপনি তো অনেক বা ইন্স্যুরেন্স না জানেন, তো এটা আপনি কিভাবে ঠিক করবেন? না, এটা আসলে ঠিক আপনি তো বলতে পারতেছেন না। না না, এটা প্রপার করতে হবে, ওরা ইন্সপেকশন করতে হবে, বা ইন্সপেকশন করে বলতে হবে আসলে কি কি ক্ষতি হয়েছে। আর এমনি কোনো কিছু নেই না মানে শুধু কি? না, আর কিচ্ছু নেই। ইভেন তো আপনি আসলে এখানে অনেক কয়েন আছে, কয়েনও টাচ করে না, কিছু করে না। ইভেন তো আমার যে কাপড় আছে, জ্যাকেট ছিল, এরপরে বুটে অনেক জিনিস ছিল, কিছুতে টাচ করে নাই। ওরা টার্গেট করে আসছে এইগুলো চুরি করে, ওইগুলো সংঘবদ্ধ চুর, ওরা ওইগুলোই করে। হ্যাঁ, তো আমি বড় আশ্চর্য যাই। ঠিক আছে, গাড়ি চুরি হতো, চুরির গাড়ি হতো, পুলিশ ধরতে পারে, চুরদের ধরতে পারে না কেন? আসলে এটা কোনো বিষয় না। ওরা যে অ্যাকশন নেয় উইদিন 48 আওয়ার ভিতরে সব ধরে ফেলবে, এটা কোনো বিষয়? এটা কোনো বিষয় না। অনেক হ্যাসল। হ্যাঁ, আর কি, আমরা তো আসলে জিম্মি, চোরদের কাছেও জিম্মি, পুলিশের কাছেও জিম্মি।